মর্নিং সকলকে। ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল ইয়ার ফ্যামিলি। কেমন আছো তোমরা সকলে? আমার তো গলা টলা একদম বসা, বুঝতেই পারছো, কাশি হচ্ছে। সকালবেলায় যেন যখন ওরা বেরোলো তখন ভিডিওটা আর করা হয়নি। তোর ব্রেকফাস্ট করছে, আচ্ছা ব্রেকফাস্টের চাউমিন। ওরা বলেছিলাম স্যান্ডউইচ করে দেবো, শশা স্যান্ডউইচ নিয়ে যাও। বলছে শশা স্যান্ডউইচ খেলে পেট ভরবে না। অর্ণব বললো তুমি চাউমিন বানিয়ে দাও, তো সেই আবার চাউমিন বানিয়ে দিলাম। তো আমিও সেটাই খাচ্ছি। এ হচ্ছে ব্যাপার। গলাটা এত বসে গেছে, জানি না, বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা আমার কথা। কথা বলতে পারছি না, বেশি কথা বলতে গেলেই কাশি হচ্ছে। চলো এখন খেয়ে নিই, তারপর আবার রান্না বান্না করা আছে, অনেক কাজ আছে। ডোমেস্টিক হেল্পারও অ্যাবসেন্ট, অনেক দিন হয়ে গেল, প্রায় 7 দিন ধরে চলছে। চলো রান্না বান্না করতে এসেছি। অর্ণব গতকালই মাটন নিয়ে এসেছিলো, কিন্তু যখন এনেছিল আমার তখন রান্না কমপ্লিট হয়ে গেছিলো। এবার তখন আর কী করে করবো, এমনিতেও করতে অনেক টাইম লাগে। তাই আজকে ভাবলাম যে আজকেই করি মাটনটা। এমনিতে আর ডাল ফাল করছি, দেখা যাক আর কী করি। বেশি কিছু করবো না, কারণ এমনিতে আদার্স অনেক কাজ আছে বাড়িতে। ঘর ডাস্টিং ফাস্টিং করা, মোছা, সব অনেক কাজ আছে। তারপরে পুজো দেওয়া আছে, চান করা, অনেক বাসনপত্র ধোয়া, অনেক ব্যাপার আছে। বাবানের কিছু পড়াটা বা লেখারও ব্যাপার আছে। বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না রান্নার জন্য। তো চলো, আবার তো ছেলে আসলে তো আবার শুরু হয়ে যাবে। এখন রান্নাটা আগে কমপ্লিট করে নিই। চলো। আজকে একটা দারুণ ব্যাপার হয়েছে জানো, রান্না করতে এসে দেখি নুন ফুরিয়ে গেছে। নুন নেই, তো যতটুকু রয়েছে এই এতটুখানি রয়েছে নুন, যতটুকু ওই দিয়ে রান্না করতে হচ্ছে। রিজার্ভ থাকে এক নুনের প্যাকেট ট্যাকেট থাকে, যেগুলো ইমার্জেন্সি পারপাস, তেল নুন। ওটা যে ফুরিয়ে গেছে আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছে, একদম খেয়াল নেই। এখন দেখছি গিয়ে রিজার্ভে নেই নুন ফুন। এখন যা আছে ওই দিয়ে রান্না করতে হবে। নুন যদি কম হয়, আলু নি হলে তো খেতে কেমন হবে বুঝতেই পারছি। এ হচ্ছে ব্যাপার, নুন ছাড়া তো গুণ আর কি করে গাইবে খাবার। আমি জানি না কি হতে চলেছে, এতটুকু নুনে কি করে কি হবে, ম্যানেজ হবে কিচ্ছু বুঝতে পারছি না। একদম মাথা থেকে বেরিয়ে গেছে, এত প্রেশার পড়ে গেছে কাজের, প্লাস বাবানের পরীক্ষা নিয়ে নিয়ে আমি ভীষণ চিন্তিত। এইসব নিয়ে এত তালগোলের মধ্যে আবার একদম খেয়াল নেই, একদম মনে নেই। চিন্তা করো এখন যে কী হতে চলেছে আজকে, খাওয়া খেতে বসেই খেতে দেবে না। চলো দেখি। হাঁপিয়ে গেলাম পুরো। তার মধ্যে একটু করে বৃষ্টি হচ্ছে, আর বন্ধ হয়ে যাচ্ছে। কাদা বাসনপত্র সব ধুয়ে হাঁপিয়ে গেছে। আর কি করব, এত কাজ, এত কাজ। হয়তো অনেকের মনে হয় যে বাড়িতে তো আর কেউ নেই, তাও এত কাজ। হ্যাঁ সত্যি, আমি নিজে সব করি বলে, নিজে হাতে, সেই জন্য এতই কাজ, পুরোটাই নিজেই করি। হ্যাঁ একজন আছে ডোমেস্টিক হেল্পার, সে তো অর্ধেক দিন, মাসের মধ্যে অর্ধেক দিনই কামাই। এসব বলে লাভ নেই, তাকে কাউন্ট করে কোনো লাভ নেই। তো বাদ বাকি সব কাজই, তার মধ্যে পড়ানো টড়ানো অনেক কিছুই থাকে। যারা করো আমার মতো জানো, তাদের ঘাড়ে কিন্তু প্রচুর কাজ, প্রচুর, কিছু বলার নেই। তো এই হচ্ছে ব্যাপার। একটা কথা জানো তো, ভাবছিলাম আমি আগে যখন বিয়ের আগে আমি কিছু পারতাম না, করতামও না, পারতাম না বললে ভুল হবে, কিছু করতাম না। জলের গ্লাসটা আগিয়ে দিত, সেটাও আবার নিয়ে যেত, যেখানকার কাপ সেখানেই পড়ে থাকতো, কিছুই করতাম না। আমার মা বলে এই জন্য তোর এখন এত কাজ করতে হয়, আগে তো কিছু করিসনি, সেই জন্য তোর এখন এরকম হয়েছে যে সব কাজ তোকেই করতে হবে, কোনো লোক নেই বাড়িতে, কোনো লোক থাকবে না, কিছু থাকবে না, এরকমই করতে হবে তোর, এরকমই হয়েছে এই জন্য, তুই আগে তো কিছু করিসনি সেই জন্য। আগে কিন্তু সত্যি কথা বলতে গেলে বিয়ের আগে কিন্তু সেরকমভাবে কাজ কিন্তু কেউ করে বলে আমার মনে হয় না। কারণ আমার পরিচিতি যারা ছিল, আমার সাথে যারা পড়তো বলো বা যাই করতো, আমি কিন্তু শুনিনি তাদেরকে যে বাড়িতে সব কিছু করে বা কিছু করে। সব কিছু কিন্তু কেউ সেরকমভাবে, সেই পড়াশোনাই করতো, পড়তে যেত, আসতো,
এই 2-4টে ম্যাগি বানানো ছাড়া আর এই করা ছাড়া আমি কিন্তু শুনিনি করতে। জানি না, মা হয়তো বলে, হয়তো ঠিকই বলে, মা বলছে যখন, যাকে এই হচ্ছে ব্যাপার। তবে এখন আমি এত কাজ করি দেখে আমার মাও মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আমি কি করে এত করতে পারছি, কি করে। যে কিছুই পারতো না করতে, সামান্য গ্যাস ধরাতে পারতো না, সে এত এত রান্না করছে। তারপরে তোমার বাড়িতে অনেক কিছু কাজ করছে, পড়ানো টড়ানো, পড়ানো তো ছাড়ো, পড়ানো আমি আগেও পড়িয়েছি সব, সেগুলো তো ঠিক আছে। এত কিছু কী করে করছে, সকালবেলা এত তাড়াতাড়ি 5:30টায় ঘুম থেকে উঠে সবই অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গেছে। আর কিছুটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্টও হয়ে গেছি আমি এখন, এমন পর্যায়ে সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি। সেলফ সাফিসিয়েন্টটা হচ্ছে অর্ণবের জন্য, কারণ অর্ণব প্রচণ্ড সেলফ সাফিসিয়েন্ট, ছোটোবেলার থেকেই সেলফ সাফিসিয়েন্ট। কারণ ওর মা যেহেতু অসুস্থ ছিল, কিছুই সেরকম করতে পারেনি, আমি ওর থেকেই শুনেছি। কারণ আমাদের তো আর পূর্ব পরিচিতি ছিল না, সম্বন্ধ করেই আমাদের বিয়ে, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, তো কিছুই জানতাম না। তবে পরে আমি শুনেছি ওর মা কিছুই পারেনি করতে, অসুস্থ ছিলেন, কিছুই পেরে ওঠেনি। অর্ণব ছোটোবেলা থেকেই না সেলফ সাফিসিয়েন্ট, নিজের কাজটা নিজেও যেভাবেই করুক, খুব হয়তো পারফেকশনিস্টও নয়, পারফেক্টলি করবে বা কিছু করবে। আমি যেমন খুব পারফেকশনিস্ট, মানে যেটা আমি করব, ধরো 2টো কাজই করব কিন্তু ঠিক করে করবো, তাই। অর্ণব কিন্তু করে, তাও মোটামুটি সব চালিয়ে নেওয়ার মতো, মোটামুটি একটা ছেলে হয়ে অনেক কাজই করে, অনেক কোঅপারেটিভ ছেলে, সেলফ সাফিসিয়েন্ট। এই সেলফ সাফিসিয়েন্ট জিনিসটা কিন্তু আমি ওর থেকেই শিখেছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকে মানে ওর সাথে বিয়ে না হলে আমি এই জিনিসটা যে এতটা সাফিসিয়েন্সি, এই ব্যাপারটা কিন্তু আসতো না, সেলফ সাফিসিয়েন্সি ব্যাপারটা, এটা আমার ওর থেকেই শেখা। তার জন্য আমি ওকেই থ্যাংক ইউ বলবো শেখানোর জন্য। মানে অ্যাকচুয়ালি পরিস্থিতিটাই এরকম যে করতে হবে। আর ও আমাকে সবসময় বলে তুমি কারোর উপর ডিপেন্ড করবে না, যা করবে যতটুকু করবে নিজে করবে, যেটা পারবে না পারবে না। কাউকে কিছু বলা বা এটা বললাম এটা করে দাও ওটা করে দাও, আগে আমি বলতাম, তাও এখন আর যত দিন যাচ্ছে, এখন না অনেক বছর ধরে আমি সেটা ছেড়ে দিয়েছি, সেটা আর বলি না। কারণ আমি দেখেছি ওটার থেকে না অন্য বাজে কিছু সাজেশান আসে, উল্টোপাল্টা সাজেশান আছে, কোনো সমাধান হয় না, কেউ কিছু করেও না, ফালতু কথা কিছু শুনতে হয়। সেই জন্য কোনো দরকার নেই, নিজেরটা নিজে করো, সেটাই খুব ভালো জিনিস। আরেকটা জিনিস সেটা হলো অর্ণবের ব্যাপারে আমি বলবো, আমি আমার প্রতি যত না বেশি বিশ্বাস, বা বিশ্বাস ঠিক না, ভরসা আছে আমার, কিন্তু ওর প্রতি ভরসাটা সাংঘাতিক। কারণ আমি একটা জিনিস দেখেছি আমাদের 12 বছরের ম্যারেড লাইফে, আমি একটা জিনিস দেখেছি, আমি একটা জিনিস জানি, প্রথম হয়তো জানতাম না, কারণ চিনতাম না অতটা ওকে। পরে ওর সাথে থাকতে 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 একটা জিনিস আমি দেখেছি, বিয়ের 2-3 বছরের মধ্যেই, 2 বছরের মধ্যেই আমি বুঝে গেছি জিনিসটা, যে আমি যদি কোনো কাজ ওকে দেই, বা ধরো কোনো কাজ একটা আসলো, ধরো ভুলভাল হয়ে গেছে যেই কাজটা, সেটাকে ঠিক করা, বা যতক্ষণ ঠিক না হচ্ছে ততক্ষণ তার পিছনে পড়ে থাকা বা করা, এটা কিন্তু অর্ণব কিন্তু সাংঘাতিক এই ব্যাপারে, মানে চূড়ান্ত। আমি বলবো, আমি মানে এতটুকু কনফিডেন্ট যে অর্ণব যেই জায়গাটাতে যাবে সেই কাজটাও উদ্ধার করে করে নিয়ে আসবে, সেই কাজটাও সাকসেসফুলি ডান করবে। ওর হাতে যে কাজগুলো রয়েছে, ওর হাতে যেটা রয়েছে, মানে আমার হাতে রয়েছে যে কাজটা, সেটা কিন্তু আমি খুব ভালো করে করে আসবো। এবার কাজটা যদি অন্য লোকের হাতে থাকে, আমার তখনই একটা গণ্ডগোল একটা সৃষ্টি হয়, আমার তখন মনে হয় যে না, এটা হবে না। কারণ এটা যদি অন্য সেনের হাতে থাকতো, ও কিন্তু ঠিক বার করে দিত কাজটা, কারণ এত দূর আমি কনফিডেন্ট। এরকম বহু প্রমাণ আমি পেয়েছি, বহু প্রমাণ আমি পেয়েছি। ইভেন আমি নিজেও কনফিডেন্ট যে ও যেখানে যাবে, ওর হাতে যদি জিনিসটা থাকে, কাজটা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে বের করে দেবে ও। এতটুকু কনফিডেন্স ওর নিজেরও আছে, খুব বোল্ডলি করে কাজটা, কনফিডেন্টলি করে। আর আমি নিজের থেকেও বেশি ওর প্রতি কনফিডেন্ট বেশি, তো আমি জানি ও পারবে করতে। মারাত্মক গুণ এটা, অনেকের মধ্যেই থাকে না। ছোটোবেলার থেকে এতটা সেলফ সাফিসিয়েন্ট, এতটা নিজেদের মধ্যে জেদ এতটা ছিল বলেই হয়তো এই জিনিসটা ওর মধ্যে, এই ভালো গুণটা ওর মধ্যে তৈরি হয়েছে। কিন্তু কিছু বলে না, কিছু নোংরা পলিটিক্স কিছু থেকে থাকে, যেগুলো তোমার
মানে পরিচিতি লোকও করে বা অপরিচিতি, মানে খুব একটা পরিচিতি নয় বা এরকম অনেকজনের, যাই হোক, কিছু নোংরা পলিটিক্সের জন্য যেটা সৃষ্টি হয়, নোংরা পলিটিক্স যেখানে, সেখানে ওকে হেরে যেতে হয়, সেখানে হার মেনে নিতে হয় যে না আমি পারছি না। বা ওর হাতে কিন্তু জিনিসটা থাকলে কিন্তু বেরিয়ে যেত। কিছু নোংরা পলিটিক্সের শিকার হতে হয়েছিল, এখনও হচ্ছে, হয়তো ভবিষ্যৎকালেও হয়তো হতে হবে, হয়তো হবেই, এটা আমরাও জানি, আমিও জানি, অর্ণবও জানে, হবেই নোংরা পলিটিক্সে। কারণ আমরা দেখে এসেছি বিয়ের পর থেকেই নোংরা পলিটিক্স, যেটা প্রচণ্ড খারাপ, একদমই ভালো না, ভালো চোখে কোনো দিনই, হয়তো আমরা কিছু বলি না সামনে, কিন্তু অর্ণবও কিছু বলে না, হয়তো মাঝে মাঝে প্রচণ্ড রাগারাগি হয়ে যায় কোনো ক্ষেত্রে, বা মাথা ঠিক রাখতে পারে না, কিন্তু হয়েছে, এটা হবেও, হচ্ছেও, এখনও হচ্ছে, ইভেন পরবর্তীকালেও হবে। আমি অর্ণবকেও বলেছি যে হবে, এটা কিন্তু তুমি মাথায় রেখো ও সেটার জন্য তুমি প্রিপেয়ার থাকো। আর আমি জানি তুমি কিন্তু ওখান থেকে ঠিক জিতে আসবে, সেটাও আমি জানি, কারণ ওই কনফিডেন্সটা আমার আছে। ও হয়তো মাঝে মাঝে ফেল করে যখন দেখছে যে না আমি আর পারছি না, এই কথাটা বললে আমার ভীষণ ভয় লাগে। অর্ণব যখন বলছে যে না আমি আর পারছি না, এই কথাটা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর আমার লাইফে। আমি আর পেরে উঠছি না বা আমি আর পারলাম না, কোথাও যেন ল্যাক হচ্ছে কনফিডেন্সটা। আমি তো এই অর্ণব সেনকে চিনি না, আমি যাকে চিনি সে কিন্তু ভেরি মাচ বোল্ডলি কাজ করছে, কনফিডেন্টলি কাজ করে, সে যেখানেই হোক, অফিস কাচারি বাড়ি যাই হোক, সব কিছুতে সে যখন এই কথাটা বলে যে না, কারণ সে নোংরা পলিটিক্সের শিকার হয়ে যাচ্ছে কোনো ক্ষেত্রে, ওর কিন্তু দোষ না, ও যতটা সম্ভব কিন্তু করে। এইবারে কিন্তু যখন ও বলছে যে না আমি একটা হেরে যাচ্ছি, তখন কিন্তু আমার নিজের খুব ভয় করে, কারণ ওই কাজটার থেকে কেউ উদ্ধার করতে পারবে না, যদি কেউ পারে সেটা অর্ণব সেনই পারবে, আর কেউ পারবে না। যখন এই কথাটাও বলে আমি ভাবি যে আমি একে চিনি না, এ হয়তো অন্য কেউ। প্রেশারে সিটি দিচ্ছে, মাটন রান্না হচ্ছে, ভালো ভালো গন্ধও বেরোচ্ছে আমাদের এখানে যে রেয়াজি মাটন, ওটাই নিয়ে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এটাই বলবো যে কনফিডেন্ট থাকাটা ভালো। অর্ণব কিন্তু ওভার কনফিডেন্ট না, ওভার কনফিডেন্স জিনিসটা ভালো না, সেটা সবাই জানি আমরা, কিন্তু ও কনফিডেন্ট থাকে। কিন্তু মাঝে মাঝে এই জিনিসটা হচ্ছে ওর সাথে, বা হয়েওছে আগে, তখন আমার সত্যি আই এম ভেরি মাচ ওয়ারিড কি হবে এবারে। কারণ আমি জানি ও যেখানে যাবে কাজটা করে বার করে নিয়ে আসবে, সে যে করেই হোক, যেভাবেই হোক। যখন ও হাত পা ছেড়ে দিচ্ছে, গড নোস কী হবে, সত্যিই জানি না। পাশে থাকো তোমরা, সাপোর্ট করো, উই আর ফ্যামিলি কে সাপোর্ট করো, পাশে থাকো, এটাই বলবো। চলো কতটা রান্না হলো দেখি গিয়ে। বাবা স্কুল থেকে চলে এসছে, এই যে খেতেও বসে গেছে, খিদে পেয়ে গেছে। তো এই যে দেখো আজকে কিন্তু করেছি লাল শাক, ভাত। আজকে কিন্তু শশা লেবুটা আমাদের নেই, ফুরিয়ে গেছে, সেজন্য আর কাটা হয়নি, যেটা রোজই থাকে। রয়েছে কিন্তু এখানে বেগুন ভাজা, দেখো বেগুন ভাজা করেছি, আর কিন্তু রয়েছে এখানে মসুর ডাল, পাতলা করে মসুর ডাল, পেঁয়াজ সম্বার দিয়ে পাতলা করে মসুর ডাল। আমার একটু পাতলা করে ডালই বেশি ভালো লাগে খেতে। আর কিন্তু রয়েছে এখানে, তোমাদের দেখাচ্ছিলাম না, পাবদা মাছ করেছি আজকে, সর্ষে পোস্ত, দুরকম সর্ষে পোস্ত দিয়ে কিন্তু পাবদা মাছটা করা। দেখো এই পাবদা মাছ বেশ বড় বড় সাইজ আছে, লঙ্কাও দিয়েছি ওপরে। চলো এখন বেগুনা করে খেয়ে নেবো। চলো, কি কেমন খাচ্ছ? ভালো। হ্যাঁ কেমন হয়েছে এটা? ভালো টেস্ট হয়েছে, বেশ ভালো হয়েছে খেতে। ভালো লাগছে? ভালোই হয়েছে। ঠিক আছে। চলে এসছে আরেকজন, বাবানের একটা ভালো গুণ আছে। বাবানের যদি মানে ধরো সেরকম রান্না কিছু হয়নি, ওর সামনে আমি বলি না, কথাটা কিন্তু আজকে বলবো, তো সেরকম রান্না কিছু জানি, বাবান কিন্তু যা দেওয়া যায় সবই খায়, ও কিন্তু নষ্ট করে না। তেঁতুলিও খায়, মানে ঝাল না, ঝাল আমি খুব একটা দিই না,
মানে উচ্ছে ফুচ্ছে দিয়েও খেয়ে নেয়। ওর মধ্যে একটা বড় গুণ, যেটা আমি ছোটোবেলা থেকে ওকে শিখিয়েছি যে খাবার তুমি ফেলবে না। চলো আজকে কি রান্না করেছি দেখিয়ে দিই। আজকে কিন্তু রান্না রয়েছে ভাত, তার সাথে রয়েছে শশা লেবু রোজই থাকে, কাঁকরোল ভাজা, এখানে রয়েছে লাউ ঘন্ট বড়ি দিয়ে, আর কিন্তু রয়েছে এখানে লাউ দিয়ে মুসুরির ডাল, দেখতে পাচ্ছ লাউ দিয়ে মুসুরির ডাল, আর কিন্তু রয়েছে এখানে মাটন, রেয়াজি মাটন। মাটনটা মনে হচ্ছে একটু গলেই গেছে আজকে, দেখতে পাচ্ছ তো, রেয়াজি মাটন আজকে রয়েছে, রেয়াজি মাটন। চলো এখন ঝপঝপ করে খেয়ে নেবো। এই যে হচ্ছে মাটন। চলো, কালকে স্কুল যাবে না বলছে, কেন বলো তো? ওর হোয়াইট পাঞ্জাবি নেই, সেই জন্য স্কুলে নাকি বলেছে হোয়াইট পাঞ্জাবি পরে যেতে হবে। এখন ওর আছে ইয়েলো ফিয়েলো, এই কালারগুলো রয়েছে লাইট কালারই, কিন্তু একটু বললে বলে হবে না, বলে ওই জন্য আমি যাবো না। চিন্তা করো, কিরে যাবি না? দেখেছ কেমন আজকে বলেছে, এটা সম্ভব কালকে এর মধ্যে অ্যারেঞ্জ করা? কালকে সকালে স্কুল, কিচ্ছু বলবে না, এমনি স্কুল ইউনিফর্ম পরেই চলে যায়। আবার চুপ করে আছে কথা শুনে। চিন্তা করো, এক একটা এক এক রকম করতে থাকে, কিছু ঠিক নেই। রাতের খাবার বানাতে এসেছি, রুটি খাবো আজকে, দেখি কি করা যায়। হ্যাঁ একদম। চলো আজকে ডিনার নিয়ে বসলাম। এই হচ্ছে ডিনার আজকে আমাদের, একদম সিম্পল ডিনার। রাত্রেবেলা আমরা সিম্পলই রাখি মোটামুটি। বাবা এটা একটু খোলতো, দেখতো আবার আটকিয়ে গেছে এইটা। চলো এগুলো দেখাতে থাকি। এই যে আলু তরকারি করেছিলাম সেটা একটু রয়ে গেছে, বরবটি ভাজা, আর রয়েছে এখানে কিন্তু ডাল, মসুর ডাল রয়েছে একটু, রুটি দিয়ে ডাল দিয়ে ভালোই লাগে। আর এখানে দুটো মালপোয়া পড়ে রয়েছে অবশিষ্ট, আর এই যে হচ্ছে রুটি। এই যে আরেকজনকে নিয়ে পড়েছে স্কুল, তারপরে এসে পড়া টড়া সব দিয়ে। চলো ব্লগটা এখানেই এন্ড করবো, কালকে আবার স্কুল আছে, খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও। আমাদের ইউটিউব চ্যানেল উই আর ফ্যামিলিকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজ উই আর ফ্যামিলিকে ফলো করতে একদম ভুলো না। পাশে দেখো, সাপোর্ট করো। গুড নাইট।